Assalamu alaikum. This is Muhammad Joshimuddin. Dear students, you are welcome to Haji Muazzam Ali Online School. I hope you all are well by the grace of Almighty Allah. I am also fine. Today I will discuss for the students of class 9 and 10 subject English past paper topic The Greed of the Mighty Rivers, Unit 5, Lesson 1. Dear students, I hope you are ready. So, take your textbook and notebook and ready for the class. Now, first of all, we know some important keywords from the topics. Let's go and write. First, protection. Protection, it is a noun. Defensive. Next, shelter. It is a noun. It means support or resort. Next, fallen. It is an adjective. It means dropped. Next, whispering. It is an adjective. It means murmuring. Or murmuring sound. Next, unsteady. It is an adjective. It means restless. Next, greedy. It is an adjective. It means covetous. Here the some important keywords for you. I hope you understand the meaning of the words. Now let's go through the textbook. Please, dear students, take your textbook. Now we will know the meaning of the textbook in Bengali. The greed of the mighty rivers. Pamota নদীগুলোর লোভ. Meherjan lives in a slum on the Shirazganj town protection embankment. মেহেরজান বাস করে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের একটি বস্তিতে। হার পলিথিন রোবড শেল্টার লুকস লাইক এ কেস। তার পলিথিনে মোড়ানো ছাদ বিশিষ্ট আশ্রয়টিকে মনে হয় খাঁচার মতো। শি ইজ নিয়ারলি 45, তার বয়স প্রায় 45 বছর। বাট লুকস ভেরি মোর দ্যান হার এজ, কিন্তু তাকে তার বয়সের চেয়ে অধিক বয়স্কা মনে হয়। ইন ফ্রন্ট অফ হার শেল্টার, তার বাসস্থানের সামনে, শি ইজ ট্রাইং টু মেক এ ফায়ার টু কুক দ্য ডেজ অনলি মিল। সে তার দিনের একমাত্র খাবারটি রান্না করার চেষ্টা করতেছিল। হার উইক হ্যান্ডস ট্রেম্বল অ্যাজ শি অ্যাডস সাম ফলেন লিভস অ্যান্ড স্ট্র টু দ্য ফায়ার।
সে আগুনের মধ্যে যখন কিছু শুকনো পাতা এবং খড় দিচ্ছিল তখন তার দুর্বল হাতটি কাঁপতেছিল। দ্য উইসপারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টেডি। যমুনা নদীর এই অশান্ত বাতাস তার এই আগুনকে আরও অস্থির করে তুলছিল। দ্য ডান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহেরজান, এই নিত্যরত স্ফুলিঙ্গ আগুন শিখে তাকে মনে করে দিচ্ছিল দ্য টার্ময়েল ইন হার লাইফ, তার জীবনের অশান্তির কথা। নট লং অ্যাগো, খুব বেশি দিন আগে না, মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের সব কিছুই ছিল। এ ফ্যামিলি, একটা পরিবার, কাল্টিভেবল ল্যান্ড, চাষাবাদযোগ্য জমি, অ্যান্ড ক্যাটেল, গবাদি পশু। দ্য ইরোজন অব দ্য যমুনা গ্র্যাজুয়ালি কনসামড অল হার ল্যান্ডেড প্রপার্টি। যমুনা নদীর ভাঙন আস্তে আস্তে তার সমস্ত জমি গ্রাস করেছে। ইট ফাইনালি ডিভাওয়ার মেহেরস হাউস, ট্রিজ, ভেজিটেবল অ্যান্ড দ্য ব্যাম্বু বুশ। এটি আস্তে আস্তে মেহেরের গড়, গাছপালা, সবজি বাগান এবং বাজার সবই ধ্বংস করেছে। শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স, একদা তার একটা সুখী পরিবার ছিল। ওভার দ্য ইয়ার্স শি লস্ট হার হাজব্যান্ড অ্যান্ড ফ্যামিলি টু ডিজিজ দ্যাট ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড পভার্টি ব্রট টু দ্য ফ্যামিলি। তার স্বামী মারা যাওয়ার পরে তার পরিবারে নেমে আসে নিষ্ঠুর ক্ষুধা এবং দারিদ্রতা। নাও শি ইজ দ্য অনলি ওয়ান লেফট টু লিভ অন উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন। এই ক্ষতি এবং কষ্ট নিয়ে এখন শুধু সে একমাত্রই বেঁচে আছে। দ্য গ্রিডি যমুনা হ্যাজ শ্যাটার্ড হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস। লোভী যমুনা তার সুখ, স্বপ্ন সবই ধূলিসাৎ করে দিয়েছে। দেয়ার আর থাউজেন্ড আদার্স ওয়েটিং টু শেয়ার দ্য সেম ফেট লাইক যমুনা। আরও হাজার হাজার মানুষ এই মেহেরজানের মতো ভাগ্যবরণের জন্য অপেক্ষা করতেছিল। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স, সাম অফ হুজ ব্যাঙ্কস ওভারফ্লো অর ইরোড ডিউরিং মনসুন। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, যেগুলোর অধিকাংশ তীরেই মৌসুমের সময় উপসে পানি প্রবাহিত হয়। ইরোজন ইজ আ হার্শ রিয়ালিটি ফর দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্কস। নদীর বাঁধের উপর বা নদীর তীরে বসবাসরত মানুষের জন্য ভাঙনটা হলো একটি নিষ্ঠুর বাস্তবতা। ডিউরিং ইচ মনসুন মেনি মোর ভিলেজেস আর থ্রেটেন্ড বাই দ্য মাইটি রিভার্স লাইক দ্য যমুনা, দ্য পদ্মা অ্যান্ড দ্য মেঘনা। প্রতি বছরই বর্ষাকালে পমত্তা, যমুনা, পদ্মা এবং মেঘনা আরও হাজার হাজার গ্রামকে হুমকির সম্মুখীন করে তোলে। ইট ইজ এস্টিমেটেড দ্যাট a river region makes at least 1 lakh people homeless every year in বাংলাদেশ। হিসাব করে দেখা যায় যে নদী ভাঙন বাংলাদেশে প্রতি বছর 1 লক্ষ মানুষকে গৃহহীন করে। ইনফ্যাক্ট ইরোজন ইন ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স কজড বাই ক্লাইমেট চেঞ্জ। মূলত জলবায়ু পরিবর্তনের অন্যতম একটি নিষ্ঠুর দিক হলো নদী ভাঙন। If we can't take prompt actions to adapt to climate change, যদি আমরা এই জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে ব্যর্থ হই, there will be thousands of more মেহেরজানস in our towns and villages every year। তাহলে আমাদের প্রত্যেকটি গ্রাম এবং শহরে আরও হাজার হাজার মেহেরজানের সৃষ্টি হবে। Dear students, we know the meaning in Bengali. Now we will know the MCQ, multiple choice questions. Number 1, in paragraph 3, mighty river means A, rivers that have huge volumes of water and very strong currents. B, rivers having many rowing boats in them. C, rivers that make people cry out. D, rivers that have strong banks. Correct answer A, rivers that have huge volumes of water and very strong currents. 2, landed property means A rented piece of land. B, a piece of land on the bank of a river. C,
property in the form of a source of income to its owner. D. Property used only as an agricultural farm. Correct answer D. Properly used only as an agricultural farm. Number 3. Whispering wind means A. Wind that blows from across the river. B. Wind that blows with a hissing sound. C. Wind that helps someone makes a fire. D. Wind that blows in summer. Correct answer B. Wind that blows with a hissing sound. Number 4. Dancing flame means A. A traditional form of folk songs. B. Flames that make people dance around them. C. Flames that are made unstable by the blast of air. D. Flames that made people to remember their past. Correct answer. Flames that are made unstable by the blast of air. Now, dear students, we will know some answer of the questions. I will write the answer. Question. What does Meherjan use to make fire for cooking her meals? We will actually we will write the answer from the faces. Meherjan uses leaves and straw to make fire for cooking her meal. I repeat. Question. What does Meherjan use to make fire for cooking her meals? Answer. Meherjan uses leaves and straw to make fire for cooking her meals. B number. Question. What property did Meherjan lose during to river erosion? Meherjan lost her house and bamboo bush. Bamboo bush due to river erosion. I repeat. Question. What property did Meherjan lose due to river erosion? Answer. Meherjan lost her house, trees, vegetable garden and bamboo bush due to river erosion. Number 3. C number. What do you know about Meherjan's family? You know Meherjan was very solvent, but unfortunately she became homeless.
but she lost her everything because of river erosion. Question I repeat, what do you know about Meherjan's family? Answer, Meherjan had a happy family, but she lost her everything because of river erosion. Dear students, I hope you all enjoy the classes. Today I will stop here. Okay, Allah Hafiz.